লামিন ইয়ামাল কি তার প্রথম বিশ্বকাপ জিততে পারবে? এখন ইন্টারনেটে একটি থিওরি বেশ ভাইরাল। 2008 সালে স্পেন ইউরো জিতেছিল, আর ঠিক তার 2 বছর পর 2010 সালে বিশ্বকাপও তারাই জেতে। একইভাবে 2024 সালে স্পেন ইউরো জিতেছে, তাই অনেকের ধারণা 2026 বিশ্বকাপও হয়তো তারাই জিতবে। কিন্তু আমি এসব থিওরিতে তেমন একটা বিশ্বাস করি না। তবে একটা বিষয় মানতেই হবে, এবারের স্পেন ভয়ঙ্কর শক্তিশালী। তাদের প্রতিটি পজিশনে রয়েছে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। লামিন ইয়ামাল, পেদ্রি, রদ্রি এবং জুবেমেন্দির মতো প্লেয়ারদেরকে নিয়ে স্পেনের মিডফিল্ডকে এই বিশ্বকাপের অন্যতম সেরা বলাই যায়। তবে একটা বিষয় স্পেনকে চিন্তায় রাখবে, 2010 সালে বিশ্বকাপ জয়ের পর থেকে বিশ্বকাপে তাদের রেকর্ড মোটেও ভালো নয়। 2014 সালে তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল, আর 2018 ও 22 বিশ্বকাপেও থেমে যায় তারা রাউন্ড অফ 16-এ। তাই এবার স্পেন চাইবে ইউরো জয়ের সেই গতি বিশ্বকাপেও ধরে রাখতে। আর তাদের গ্রুপে রয়েছে কেপ ভার্দে, সৌদি আরব এবং উরুগুয়ে। এই গ্রুপে স্পেনের জন্য সবচেয়ে ভয়ঙ্কর প্রতিপক্ষ হতে পারে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে, কারণ মার্সেলো বিয়েলসার দলের বিপক্ষে খেলা সবসময়ই কঠিন। তাহলে আপনার কি মনে হয়, স্পেন কি 2026 বিশ্বকাপ জিততে পারবে? আর লামিন ইয়ামাল তার প্রথম বিশ্বকাপ? অবশ্যই কমেন্টে জানাবেন।